একজন নারী সে সিগারেট খাবে, সেই নারী কখনো তো দাম্পত্য জীবনে সুখ দিতে পারবে না। পৃথিবীর সমস্ত ডাক্তাররা বলেছেন এটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে সিগারেটের প্যাকেট আছে, এখানে তো লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান আপনি করবেন, আপনি নিজেরও ক্ষতি করছেন, আপনি পরিবেশকেও দূষিত করছেন। যে সিগারেট ধরে ফেলেছে, সেই নারী থেকে কখনো ভালো সন্তান আশা করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। আজ আপনাদের সম্মুখে প্রতিবারের ন্যায় অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। বিষয়টা হচ্ছে রোজা রেখে ধূমপান করা যাবে কিনা। এই বিষয়ে বিস্তারিত আমরা কথা শুনবো। আলোচনা করবেন আমাদের অত্যন্ত সুপরিচিত তরুণ ইসলামী আলোচক শেখ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে, অনেকে আমাদের কাছে জানতে চাই রোজা রেখে যদি কেউ ধূমপান করে তার রোজা হবে কিনা, এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটার কি ফায়সালা রয়েছে। মাশাআল্লাহ, খুব চমৎকার করে আপনি বলছিলেন। আমরা যারা মাহে রমাদানুল মোবারক প্র্যাকটিস করছি, মাহে রমাদানুল মোবারক আমাদের মাঝে চলে এসেছেন। আমাদেরকে অনেক মানুষই এই বিষয় সম্পর্কে আমাদের কাছে জানতে চায় ধূমপান করা যাবে কিনা, এবং যারা আমাদের কাছে জানতে চায় তারা একটা যুক্তি, প্রথমে আমাদের থেকে এই জিনিসটা না ভেবে বা আমাদের থেকে ইসলামী শরীয়তের ফয়সালা না নিয়ে সর্বপ্রথম আমাদেরকে বলে যে হুজুর, এটা তো কোনো খাবার না, বা এটা পানীয় না, তরল পদার্থ না, কোনো খাবার না, এটা তো আমরা ধোঁয়াটা জাস্ট নিই বা নিয়ে আবার বের করে ফেলি, তাহলে তো এটা করা যাবে। সেই ক্ষেত্রে চারু মাযহাবের ইমাম এবং ইসলামী শরিয়া আমাদেরকে যেই কথাটা বলে, এক ক্ষেত্রে দেখতে গেলে মাহে রমাদানুল মোবারকে কখনো সিগারেট বা ধূমপান করা যাবে না। কোন উলামা ইকরাম ধূমপানের ব্যাপারে হারাম বলেছেন, আবার কতক কিছু উলামা ইকরাম বলেছেন এটা মাকরু। তো সেই দৃষ্টিকোণ থেকে এমনি তো খাওয়া এটা ইসলামী শরীয়ত কখনো সাপোর্ট করে না। সেই ব্যাপারে আবার মাহে রমাদানুল মোবারকে রোজা রেখে এটা সাপোর্ট, কিন্তু এটা কশ্চিমকালে কখনো কিন্তু সম্ভব নয়। এবং আমরা আরেকটু যদি গভীরভাবে যদি দেখি, মাহে রমাদানুল মোবারক সিয়াম সাধনের এই মাস, আত্মসংযমের এই মাস, কুপ্রবৃত্তিকে দাফন করে দেওয়ার এই মাস, রব্বুল আলমিনের এই মাস রহমত, মাগফিরাত, নাজাত আমাদের মাঝে নিয়ে আসে, যেন আমরা দুনিয়ার সকল খাহেশ থেকে, দুনিয়ার সকল নফসানিয়ত থেকে নিজেকে দূরে রাখার। তাহলে এই সিগারেটের মতো, ধূমপানের মতো একটা জিনিস, এটা সিগারেটের সেবনের মাধ্যমে মানুষ মাদকাসক্ত হয়ে যায়, ড্রাগ এডিক্টেড দিকে যায়, বা নিজেকে নিজে কন্ট্রোলিং করতে পারে না। তাহলে মাহে রমাদানুল মোবারক এটা এসে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, কখনো এই মাদকাসক্ত বা এই সিগারেটগুলা খাওয়া যাবে না। তাহলে মাহে রমাদানুল মোবারকের রোজা রেখে কখনো আমরা এই সিগারেট সেবন করতে পারি না। এবং আপনি মোহতারাম এটা জানেন, অনেকে আমাদেরকে এটার যুক্তি দেখায় আমরা একটা টান দিতে পারবো কিনা বা একটু করে সেবন করতে পারবো কিনা, এটাই বলে থাকে। তবে একটু না একটা টান তো দূরের কথা, কোনো একটা এটা স্পষ্ট করা যাবে না মাহে রমাদানুল মোবারকের রোজা রেখে। কেননা এটা যদি আমরা স্পষ্ট করি তাহলে আমাদের রোজা আর থাকবে না, রোজা ভঙ্গ। আমি যদি আপনার সাথে আরেকটু শেয়ার করি, সেটা হচ্ছে সিগারেট পৃথিবীর সমস্ত ডাক্তাররা বলেছেন এটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটাতে কোনো উপকারিতা নেই, শুধু অপকারিতা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সিগারেট আপনি খাবেন, ধূমপান আপনি করবেন, আপনি নিজেরও ক্ষতি করছেন, আপনি পরিবেশকেও দূষিত করছেন, আপনার আশেপাশের মানুষ যারা আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার সাথে আমি আরেকটা বিষয় কোট করতে চাই, সেটা হচ্ছে কয়েকদিন আগে দেখলাম শাহবাগীরা সিগারেট খাওয়ার পক্ষে আন্দোলন করছে, প্রকাশ্যে তারা যেন সিগারেট খেতে পারে। একটু করে চিন্তা করেন, একজন নারী সে সিগারেট খাবে, সেই নারী কখনো তো দাম্পত্য জীবনে সুখ দিতে পারবে না। সেই নারী কখনো দেশের জন্য কল্যাণ বই আনতে পারবে না। সেই নারী কখনো পারিবারিকভাবে সুখ শান্তি দিতে পারবে না, কেননা যে সিগারেট ধরে ফেলেছে, সেই নারী থেকে কখনো ভালো সন্তান আশা করা যাবে না। কেননা সেই বিখ্যাত উক্তিটা, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। শিক্ষিত মা বলতে শুধু পড়ালেখা করেছে এমনটা নয়, যে মেয়ের আচার আচরণ, যে মেয়ের জ্ঞান গরিমা সবচেয়ে বেশি, নারীর যে একটা গুণ থাকে, সেই গুণ সমৃদ্ধ একটা নারী আমাকে দাও, আমি একটা জাতি উপহার দেব। তাহলে আপনি কি মনে করেন মোহতারাম, এই নারীগুলো যে দিবালোকের মতো জায়গায়, যে নারীরা সিগারেট খাচ্ছে, সিগারেটের বৈধতার জন্য দেশের মধ্যে আন্দোলন করছে, সেই নারীরা কখনো সুশিক্ষিত জাতীয় উপহার দিতে পারবে কখনো? এমনটাই। সেজন্য নারী বলেন পুরুষ বলেন, এক কথায় সিগারেটের যে সিগারেটের প্যাকেট আছে, এখানে তো লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের মাধ্যমে মানুষ ক্যান্সার হয়ে যায়, এবং একজন ধূমপান করে ফ্যামিলিতে এই ধূমপানের ইফেক্টটা পড়ে।
একজন ধূমপান করে সে সোসাইটি ইউনিটির মধ্যে সে বিশৃঙ্খলার দিকে মানুষকে ধাবিত করছে, সেই সমাজকে নষ্ট করছে, পরিবারকে নষ্ট করছে, এই আদার্স ওয়ে প্রকৃতিকে সে নষ্ট করছে এই সিগারেটের কারণে। তাহলে আমরা এই সিগারেট থেকে দূরে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। সেই আমার উম্মত আমার রাসূলুল্লাহর দলভুক্ত নয় যে আমার উম্মত অপর ইহুদি খ্রিস্টানদের সে কালচারকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে নেয়। তাহলে সিগারেট খাওয়া, এডিক্টেড হয়ে যাওয়া, মাদকাসক্ত গ্রহণ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন বিধান ইসলামের সাথে এগুলার কোনো ন্যূনতম দূরের কত দূরতম সম্পর্ক নেই। তাহলে আমরা মাহ রমাদানুল মোবারক আমাদের মাঝে এসেছে, আমরা যদিও অতীতে সিগারেট খেয়ে থাকি, এই মাহ রমাদান প্র্যাকটিসের মাধ্যমে আমরা সিগারেট ছেড়ে দেবো, মাদকাসক্ত হয়ে যাবে। কেননা আগামীর বাংলাদেশ যদি আপনি করতে চান, মাদকাসক্ত মুক্ত বাংলাদেশ যদি করতে চান, এখন থেকে আমাদেরকে সিগারেট এবং মাদকা জাতীয় যতগুলো দ্রব্য দিয়ে রয়েছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক চমৎকারভাবে আপনি বিষয়গুলো তুলে ধরেছেন। দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আমরা উপকৃত হব। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা যেন ধূমপান থেকে বিরত থাকতে পারি। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাই যেন সচেতন হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।